দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী টেক্সটাইল মিল, সাবেক প্রাণ আরএফএল গ্রুপ যেটাকে লিজ নিয়েছে। বহু বছর পর এই বন্ধ এই কারখানাটি কিন্তু ফিরে পেয়েছে তার প্রাণচঞ্চলতা। আপনারা দেখছেন যে এখানে রীতিমতো কাজ করছেন অনেক শ্রমিক। তবে আজকে বিশেষ একটি কনফারেন্সে ডেকেছেন প্রাণ আরএফএল কোম্পানি রাজশাহীর গণমাধ্যম কর্মীদের। তারা যেমনটি জানিয়েছেন যে প্রাণ আরএফএল গ্রুপ টেক্সটাইল মিলটি সরকারের কাছে লিজ নেওয়ার পরে রাজশাহী অঞ্চলের প্রায় 2000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আপনারা দেখছেন যে যে শ্রমিকগুলো সাধারণত ঢাকাগামী হয়, সেই ঢাকাতে আর যাওয়া লাগছে না। রাজশাহীর মানুষ তারা এখানে বিভিন্ন ধরনের ব্যাগ, স্যান্ডেল, পার্টেক্স এবং প্লাস্টিকের দরজা সহ অনেক প্রোডাক্ট কিন্তু এখানে উৎপাদন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কর্মীগুলো রয়েছে তারা কিন্তু কর্মব্যস্ত সময় পার করছেন এবং তাদেরকে সুন্দরভাবে একই ড্রেস দেওয়া হয়েছে, যেটি কিন্তু রাজশাহীতে নজিরবিহীন, যেমনটি আমরা ইতিপূর্বে আর দেখি নাই। এখানে তরুণ তরুণী যারা রয়েছেন তারা সবাই কাজের প্রতি অনেক আগ্রহী এবং আগামীর দেশ বিনির্মাণে তারা সহযোগিতা করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ডেস্কে যেগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু ব্যাগ এই প্রাণ আরএফএল গ্রুপ কিন্তু তৈরি করছে। আমি দর্শক আপনাদের একটি হাতে নিয়ে দেখাতে চাই। এই যে ব্যাগগুলি আপনারা দেখছেন, এই ব্যাগগুলি কিন্তু বাজারে অনেক জনপ্রিয় এবং এই ব্যাগগুলি কিন্তু তৈরি করছেন রাজশাহীর যেই প্রাণ আরএফএল গ্রুপের যেই কারখানাটি আছে সেই কারখানাতে কিন্তু এগুলো উৎপাদন হচ্ছে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে রাজশাহীতে কর্মসংস্থানের প্রচণ্ড অভাব। এই কর্মসংস্থানের অভাবের যে অভাব সেটি দূর করতেই কিন্তু প্রাণ আরএফএল গ্রুপ সচেষ্ট এবং তারা প্রাধান্য দিয়েছেন রাজশাহীর স্থানীয় মানুষদের এই কাজে নিয়োগ করা। তারই প্রেক্ষিতে কিন্তু এখন প্রায় 2000 কর্মচারী এখানে কাজ করছেন। আমরা কিছু কর্মচারীর সাথে কথা বলিয়ে দিতে চাই তারা কি ধরনের ফ্যাসিলিটি এখানে পায় এবং রাজশাহীতে এই ধরনের কারখানা আরও প্রয়োজন আছে কিনা। আমরা একজন অপারেটরের সাথে কথা বলে দিতে চাই। কেমন লাগছে আপনার এখানে চাকরি? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার বাসা বর্ণালী, নাম নাহিদ। আমি ব্যাকপ্যাকের ফিনিশিং, লাগেজের ফিনিশিং দিই, গাজেট অপরে। অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো লাগছে। দর্শক, আমরা আপনাদের কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি প্রাণ আরএফএলের তৈরি আরও অনেক প্রোডাক্ট যেগুলো আপনারা টেলিভিশন বা অনলাইনের মাধ্যমে দেখতে পান এবং আপনারা আপনাদের যে পছন্দের বিষয় সে বিষয়গুলো এই লাগেজ, এই ট্রাভেল লাগেজ এগুলোকে বলা হয়, এগুলো কিন্তু প্রাণ আরএফএলের তৈরি। বাজারে কিন্তু অনেক জনপ্রিয়তাও রয়েছে। তবে এই পণ্যগুলো কিন্তু উৎপাদন হচ্ছে রাজশাহীর মাটিতে, রাজশাহীর মানুষের হাতের স্পর্শে। আমাদেরকে দেখাচ্ছেন এখানকার যে ইনচার্জ রয়েছেন, তিনি আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এতক্ষণ আপনাদের ব্যাগ দেখালাম, অনেক কিছু দেখালাম। তবে এই যে লাগেজ এগুলো যারা প্রবাসী বা বাংলাদেশেও বিভিন্ন অঞ্চলে যারা কর্মক্ষেত্রে থাকে তাদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। আমরা এই লাগেজ ব্যাপারে এবার কথা বলবো এখানকার যিনি ইনচার্জ রয়েছেন তার সাথে। এই লাগেজগুলোর দাম কেমন এবং উৎপাদিত হচ্ছে? জি, আমাদের সারা বাংলাদেশে অনেক আউটলেট আছে। আমাদের সকল আউটলেটেই এই লাগেজগুলো পাওয়া যাবে। এগুলো আমরা রাজশাহীতে প্রোডাকশান শুরু করেছি। তো আমাদের এক একটা লাগেজ 3000, 4000, 5000 এরকম প্রাইস মূল্যে পাওয়া যাবে। মেইনলি আমাদের সফট লাগেজটা এটা অনেক হাইলি একটা প্রোডাক্ট, এটার দাম মূলত 4000। এছাড়া আমাদের আরও অনেক ভালো ভালো লাগেজ আছে যেটাকে হার্ড লাগেজ বলি আমরা। এটা আমরা 3000, 4000, 5000-এর মধ্যে দিয়ে থাকি। 20, 24, 28 ইঞ্চি পর্যন্ত আছে। আমার বাসা রাজশাহীর অদূরে, আমার বাসা হাটগাঙ্গপাড়া, বাগমারা থানা। আমি আরএফএলে আছি 3 বছর। আমি এটা নিজেই লাইনে সেট আপ করি এবং প্রোডাকশান বের করি। হ্যাঁ, অবশ্যই রাজশাহীর মানুষ। এগুলা সব রাজশাহীতে দূর দূরান্ত থেকে যারা আছে, আমাদের লোকালে যারা আছে সবাই তারা ডেইলি আসে এবং কাজ করে বাসায় ফিরে যেতে পারে। তারা খুব কাছেরই। এখানে 2000 শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।
আস্তে আস্তে আরও বাড়বে। এখানে আমরা আরও অনেক প্রজেক্ট হওয়ার কথা আছে, এখানে গার্মেন্টস হবে, তারপরে এখানে আরও আমাদের কর্মক্ষেত্রে আরও অনেক প্রোডাক্ট তৈরি করব আমরা। আমরা আরএফএল নিয়ে অনেক হ্যাপি এবং অনেক আশাবাদী যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আরএফএল অনেক ভালো একটা প্রতিক্রিয়া রাখবে বাংলাদেশে। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে প্রাণ আরএফএল গ্রুপ রাজশাহী টেক্সটাইল মিলটি ভাড়া নিয়ে যেখানে রাজশাহীর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সেই জিনিসগুলো, এই ধরনের ব্যাগ এগুলোই কিন্তু তৈরি হচ্ছে। এটি ছিল মূলত টেক্সটাইল এবং সরকারি স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান। তবে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন আগে কিন্তু বন্ধ হয়ে যায় বিশেষ কারণে, যে বন্ধ হওয়ার কারণে কিন্তু প্রাণ আরএফএল গ্রুপকে কিন্তু লিজ দেওয়া হয় এবং প্রাণ আরএফএল গ্রুপ লিজ নেওয়ার পর থেকেই কিন্তু এখানে কর্মযজ্ঞ শুরু হয়েছে এবং ফিরে পেয়েছে এই টেক্সটাইল মিলটি তার প্রাণ। এবং এই প্রাণের প্রেক্ষিতেই কিন্তু প্রাণটি ফিরে দিয়েছে কিন্তু রাজশাহীর মানুষ। এমন কর্মযজ্ঞ সব সময় 24 ঘন্টার জন্য খুটখাট করতেই থাকে। আর এই খুটখাট শব্দের মধ্যেই উৎপাদিত হয় দেশ সেরা প্রাণ আরএফএলের বিভিন্ন ধরনের পণ্য। আর এই পণ্যগুলো উৎপাদন করেন রাজশাহীর 2000-এর মতো কর্মচারী। আগামীতে প্রাণ আরএফএল গ্রুপ এর পরিধি আরও বাড়াবে এবং রাজশাহীর আরও মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে প্রাণ আরএফএলের সাথে। সেই সাথে রাজশাহীর সাধারণ মানুষের দাবি রাজশাহীতে প্রাণ আরএফএলের মতো আরও অনেক কোম্পানি যেন আসে এবং তারা এমন কার্যক্রম শুরু করে যাতে রাজশাহীতে চাকরির বাজার এবং বেকারত্ব দূর হয়। এই ছিল আমার কাছে প্রাণ আরএফএল গ্রুপের ভিতরের কর্মযজ্ঞ থেকে এখনের মতো সর্বশেষ। আসগর আলী সাগর, ফক্স নিউজ বিডি, রাজশাহী। হয়নি? আরে ভাই কি হয়েছে? আমার নেট স্লো।